আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানীর কড়াইল বস্তি। সব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন বহু মানুষ। এদিকে খিলগাঁওয়ে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার রাতে পৃথক এসব ঘটনায় কেউ হতাহত হননি। দীর্ঘদিনের সাজানো সংসার এক মুহূর্তের আগুনে হয়ে গেছে লণ্ডভণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আসবাবপত্র সহ বাড়ির সবকিছু হারিয়ে দিশেহারা পরিবার এখন খোলা আকাশের নিচে। ঘরের সব মালামালের মতো পড়ে গেছে দিনমজুর বাবার কষ্টের টাকায় কেনা সন্তানের সাইকেলটি। আবেগ আপ্লুত শিশুটি সে পোড়া সাইকেল ধরে ভেঙে পড়ে কান্নায়। আমার খুবই পছন্দ ছিল সাইকেলটা, আজকে আগুনের কারণে পুড়ে গেছে। আমার পছন্দ একটা সাইকেল আসলো। কড়াইল বস্তিতে শুক্রবার রাতের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির মাঝেই অসহায় মানুষগুলো খুঁজছেন ঘুরে দাঁড়ানোর সম্বল। আগুন থেকে কোনো রকম জীবন নিয়ে বের হতে পারলেও রক্ষা করা যায়নি নিত্য প্রয়োজনীয় সামগ্রী। ঘরের সামনে ছিল আগুন, কিছু নিয়ে বাইকন জানি। আমার রুমের ভিতরে যা যাবতীয় জিনিসপাতি ছিল সব পুরা খারখার হয়ে গেছে, আমি কিচ্ছু বাঁচাইতে পারিনি। আগুন এত দ্রুত ছড়ায় শত শত ঘরবাড়ি একেবারে নিঃস্ব করে একদম পুরে ছাই করে দিছে। একই রাতে খিলগাঁওয়ের তালতলায় আগুনে পুড়ে যায় অটোমোবাইল ওয়ার্কশপের ২০টি দোকান, যেখানে থাকা বেশ কয়েকটি গাড়ি সহ ক্ষতিগ্রস্ত হয়েছে মেরামতের যন্ত্রাংশ। ওই কোণার থেকে আস্তে আস্তে ধরতে যখন গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় তখন আর কি হচ্ছে পুরোপুরি আগুনটা সব জায়গায় ছড়ায় যায়। এখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সম্পূর্ণ ভিতরটা পুড়ে গেছে। ২০ থেকে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে দোকান মালিকরা বলছেন, এই ঘটনায় কর্মহীন হয়ে পড়েছেন ওয়ার্কশপগুলোর প্রায় ৩০০ কর্মচারী। আমাদের মালিকরাও ছিলাম না, আইসা আমরা দেখলাম এই অবস্থা। আমাদের 18-19টা গাড়ি জ্বলছে, মোটরসাইকেল 4-5টা জ্বলছে। বৈদ্যুতিক খুঁটির সরবরাহ লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা অটোমোবাইল ওয়ার্কশপ ব্যবসায়ীদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।